বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়ে কথা হলো তা হলো এটা হলো তৃতীয় শ্রেণীর 112 পৃষ্ঠা নিয়ে। চলো ভিডিওটি না থেমে সুন্দর করে তোমরা খাতা নিয়ে দেখবেন। এটা যদিও আমার ছোট্ট ক্লাস 3, যদি তোমার ভিডিওটা ভালোভাবে দেখেন তাহলে তোমার ব্রেন হবে একদম ফ্রি। আমি শুধু এতটুকু কথা বললাম এবং এটা আমি তার ফলাফলটা তোমরা যদি ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই পাবেন। এবার আসেন নাম্বার 1। নাম্বার 1 কী বলছে আমরা শিখি সেটা। নিপার বাড়ি এবং উদ্যানটির মধ্যে দূরত্ব 7 কিলোমিটার, মিটারে প্রকাশ করতে হবে। এই যে 7 কিলোমিটার আছে এখানে একটা, এই যে সম্পূর্ণ একটা অংশ হলো 7 কিলোমিটার, এটা মিটারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা মিটার যদি প্রকাশ করতে বলি তাহলে আমরা লিখি, আমরা জানি হ্যাঁ, সবাই জানেন, আমরা জানি 1 কিলোমিটার। কিলোমিটার 1 কিলোমিটার সমান হলো কত? 1000 মিটার। 1000 মিটার, এই তো এটা সবাই জানি, 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে 7 কিলোমিটার, 7 কিলোমিটার সমান হলো কত? 7 গুণ হলো তোমার 1000 মিটার। তাহলে আমরা কত বললাম? 7000 মিটার। এইটাই ছিল অঙ্কের একটা সুবর্ণ সুযোগ। তাহলে 7 কিলোমিটার, 7 কিলোমিটার সমান হলো 7000 কিলো, এটা 7000 মিটার, আমরা কিলোতে বললাম মিটার। এবার নাম্বার 2-এ আসি। 2-এ কী বললো সেটা একটা দেখি। উদ্যান এবং পোস্ট অফিসের মধ্যবর্তী দূরত্বকে মিটারে প্রকাশ করতে বলছে। উদ্যান এবং পোস্ট অফিসের মধ্যবর্তী দূরত্বকে মিটারে প্রকাশ করতে বলছে। নিপার বাড়ি থেকে নানা বাড়ির দূরত্ব কত হবে? এটা আমরা অত সহজ একটা অঙ্ক, তাহলে আমরা সুন্দরভাবে করি। হ্যাঁ, আমরা জানি 1 কিলোমিটার। দেখো, আমরা জানি 1 কিলোমিটার, তাহলে সমান কত? 1000 মিটার, এই তো 1000 মিটার। তাহলে 5 কিলোমিটার, 5 কিলোমিটার সমান হলো 5 গুণ হলো 1000 মিটার। মিটার এখানে দেখতে হবে, না হলে তোমরা বুঝতে পারবে না। তাহলে 5000 মিটার, এটা একটা পাইলাম। আচ্ছা, এবার আসেন, এটা একটা পাইলাম যেহেতু আমাদের যে 5000 মিটার। তাহলে এখন লেখেন যে আমরা যেটা জানি যে 5 কিলোমিটার 50 মিটার। হ্যাঁ, এই যে 5 কিলোমিটার 50 মিটার আর কি পোস্ট অফিস। তাহলে আসেন 5 কিলোমিটার সাথে হলো 50 মিটার, এটা একটা হিসাব আমরা করতে হবে। তাহলে আসলে কত? 5000 মিটার, হ্যাঁ, সাথে হলো তোমার হলো 50 মিটার। আমরা মিটারটা এইভাবে লিখি, তাহলে সুবিধা হয় আরও। তাহলে 5050 মিটার, ঠিক আছে। এটা একটা জোর করি, আমরা টোটালটা লিখে দিলাম। আর তাহলে লেখো উদ্যান ও পোস্ট, হ্যাঁ, অফিসের সরেও ফেসকে ফিস একেসে আর অফিসের, হ্যাঁ, সরে আনা, এটা সরেও দূরত্ব হলো 50 মিটার, মানে হলো 5050 মিটার, এই তো। এবার আমরা পরের অঙ্কতে আসি। এবার 3 নম্বর কী বলছে যে নিপার বাড়ি থেকে নানা বাড়ির দূরত্ব কত হবে? হারে নিপা তো আমরা যদিও নিপা, এটা আমার উল্টাই দিলে হবে, তোমার হলো পানি, প্যাকে পানি নিপা তো। আচ্ছা, তাহলে নিপার অঙ্ক করতে আমরা অনেকটা সুন্দর করলাম। আচ্ছা, নিপা, এবার হচ্ছে নিপার বাড়ি থেকে নানা বাড়ির দূরত্ব কত? তাহলে লেখেন নিপার, হ্যাঁ, বাড়ি থেকে নানা বাড়ির দূরত্ব দশক দূর তো এবার দূরত্ব 7 কিলোমিটার, 7 কিলোমিটার, ঠিক আছে। তাহলে যোগ হলো আমার 5 কিলোমিটার, কিলোমিটার। আমি কখনো কেসকে কী দিয়ে মিটার দিচ্ছি, এটাও কিলোমিটার, এটাও কিলোমিটার, ঠিক আছে। তাহলে আমরা পাইলাম কত? 50 মিটার। আচ্ছা, 50 মিটার প্লাস হলো 3 কিলোমিটার, ঠিক আছে। 50 মিটার ও 3 কিলোমিটার, যে 5 কিলোমিটার 50 মিটার এবং 3 কিলোমিটার, এখানে 7 কিলোমিটার, তারপর প্লাস 5 কিলোমিটার, হ্যাঁ, 50 মিটার ও 3 কিলোমিটার। মানে এখান থেকে যে দূরত্বটা দাঁড়াইছে এইভাবে সে দূরত্বটা নানার বাড়ির দূরত্ব, এই যে নানার বাড়ির দূরত্ব, ঠিক আছে। নানার বাড়ি এইভাবে যাবে, তারপর এইভাবে যাবে, তার আগে তো সে পাবে না। সেটা অবশ্যই এটা সবটা যোগ হবে কি না? অবশ্যই যোগ হবে। 7 কিলোমিটার, এই যে এই 7 কিলোমিটার 5 কিলোমিটার, তাহলে এই 5 কিলোমিটার 50 মিটার, এখানে আমার হলো 3 কিলোমিটার, এটা এখানে আমার যোগ হবে। একটু যদি অঙ্কটা বুঝতে ভুল হয়ে যায় তাহলে তুমি বুঝতে পারবে না। তাহলে সব মিলিয়ে হলো আমার হলো 15 কিলোমিটার। তাহলে 50 মিটার। কি খুব সহজ না? একবারে সহজ অঙ্ক, যদি একবারে বুঝতে পারো মাথায় সৃষ্টি হবে তোমার ব্যাঙ্ক। আচ্ছা, এবার আসেন, এবার হলো যে পরেরটা, এই রিমাদের শ্রেণীকক্ষে এত মিটার, শ্রেণীকক্ষের দূরকে সেন্টিমিটার মিলিমিটার প্রকাশ করতে বলছে। তাহলে আমরা অবশ্যই করি। তাহলে আমরা জানি, দেখো এটা হলো 3, আমরা জানি
আমরা জানি, সবাই জানেন, হ্যাঁ, 1 মিটার সমান হলো 1 মিটার হলো 100 সেন্টিমিটার। সেমি 100 সেন্টিমিটার আমরা লিখলাম, হ্যাঁ, 1 মিটার মেশকামি। তাহলে অতএব লেখো 16 মিটার মেশকামি ট্যাকেটার বাসনা। আমরা কখনো মেশকামি দিয়েছি, কখনো টেটি আর মিটার দিয়েছি। তাহলে লেখো 16 গুণন হলো কত, 100 সেন্টিমিটার, তাই না? তাহলে আসলো কত, তাহলে আমার 1600 সেন্টিমিটার। এই ছিল একটা অঙ্কের হিসাব। তাহলে দৈর্ঘ্য হলো 1600 সেন্টিমিটার। দৈর্ঘ্য হলো 1600 একক দশক শতক হাজার 1600 সেন্টিমিটার। এটা একটা হিসাব হয়ে গেল। তাহলে 1 সেন্টি লেখো, 1 সেন্টিমিটার সমান কত, তাহলে 1 সেন্টিমিটার হলো 10 মিলিমিটার। মিলিমিটার। আচ্ছা, তাহলে 1600 সেন্টিমিটার সমান লিখবেন 1600 গুণ হলো 10 হলো মিলি, মেশকেলি মিলিমিটার, এটা লিখবেন। তাহলে আসলো কত, 16,000 মিলিমিটার। এই ছিল একটা অঙ্কের হিটার। আচ্ছা, তাহলে লেখো দৈর্ঘ্য হলো কত, তোমার হলো 16,000 মিলিমিটার। আচ্ছা, এখন মোট কথা হলো এটাই ছিল তার অঙ্ক, একটা হিসাব, আর কিচ্ছু না। তাহলে অলরেডি আমরা পেয়ে গেলাম যে এখানে সেন্টিমিটার থেকে আমরা মিলিমিটার নিয়ে গেলাম, যে 16,000 মিলিমিটার, একক দশক শতক হাজার। এটাই ছিল একটা অঙ্ক। তারপর আমরা পরেরটাতে আসি। বিভিন্ন দলে ভাগ হয়ে ভিন্ন ভিন্ন দেওয়ালের দৈর্ঘ্য ফিতার সাহায্যে পরিমাপ করি। এক দলের ফলাফল অন্য দল যাচাই করি। ফিতা ছাড়া অন্য আর কি উপায়ে পরিমাপ করা যায়? দলীয় আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেই। হ্যাঁ, অবশ্যই আমরা ফিতা ছাড়া অন্যভাবেও আমরা কি করতে পারি, এটা আমরা 1 নম্বর লিখতে, ফিতা ছাড়াও অন্য, যেমন অন্য কিছু দিয়েও পরিমাপ করা যায়। যেমন আমরা কি নাম লিখতে পারি, স্কেলের সাহায্যে, এটা একটা পাবো। ঠিক আছে। নাম্বার 2 হলো কি, তোমার হলো কি, রশির সাহায্যে, মানে বিভিন্নভাবে আমরা কথা বলছি, এগুলো দিয়ে আমরা কী করতে পারি, যে পরিমাপ করতে পারি। তোমরা যেভাবে পারেন স্কেল দিয়ে করা যাবে। আবার 2 নম্বরতে আমরা আসি। 2 নম্বর কী বলছে, এবার দেখি 2 নম্বর আমরা কী বলছে, যে নিচের খালি ঘর পূরণ করি, হ্যাঁ, জীবন গড়ি। এই যে 24 সেন্টিমিটার এত মিলিমিটার। এই যে আমরা এটা বই নিয়ে সুন্দর করে আমার ভিডিওটা দেখতে হবে। আচ্ছা, নাম্বার 2 বলছে যে 24, হ্যাঁ, 24 সেন্টিমিটার সমান কত হলো, তোমার হলো 240 মিলিমিটার। এটা আছে একটা অঙ্ক। ঠিক আছে, আমরা 1 নম্বরটা অলরেডি পেয়ে গেছি। 2 নম্বরটা আসেন, 38 সেন্টিমিটার 9 মিলিমিটার। আচ্ছা, 38 সেন্টিমিটার 9 মিলিমিটার। তাহলে এটা লিখতে পারি কত আমরা সমান, দেখি, তোমার লিখতে পারি আমরা হলো 380 যোগ 9 সমান হলো কত, তাহলে হলো 3, 8, 9, ঠিক আছে, মিলিমিটার। এই ছিল আমাদের এখানকার হিসাব। নাম্বার 3, তাহলে 38 সেন্টিমিটার 9 মিলিমিটার, এইটার হিসাব হলো যে 380, ঠিক আছে। তখন 1 সেন্টিমিটার হলো 10 মিলিমিটার। তো এটা 10 দিয়ে গুণ করলে 380, 9 মিলিমিটার আমাদের অলরেডি একটা হয়ে গেল, এই 3, 8, 9 মিলিমিটার। আচ্ছা, নাম্বার 3, এখন 6 মিটার ড্যাশ কত দেওয়া আছে, তোমার হলো সেন্টিমিটারটা কত হলো, তাহলে 600 সেন্টিমিটার। উত্তর আমাদের অলরেডি হয়ে গেল। 100 সেন্টিমিটার সমান 1 মিটার, মানে 100 সেন্টিমিটার হলো 1 মিটার। তাহলে আমার 6 কত হলো, 6 গুণ 100, হ্যাঁ, ঠিক আছে, এই 600। মানে এগুলো আবার বুঝতে গেলে একটু আধ্যাত্মিকভাবে চিন্তা করতে হয়। এবার আসেন 4 নম্বর। 4 ভিডিওটা দেখবেন আমার কয়েকবার। 3 মিটার, ঠিক আছে, 3 মিটার 22 সেন্টিমিটার সমান কত হয় সেটা দেখি। এটা কি কইছে, সেন্টিমিটারের কথা উল্লেখ করতে বলছে, আমরা সেন্টিমিটারে উল্লেখ করব। তাহলে আমরা লিখতে পারি 300, তাই না, 100 সেন্টিমিটার হলো 1 মিটার। তাহলে 3 মিটার হলো, তাহলে 300 সেন্টিমিটার, 22 সাথে হলো, তাহলে 3
322, এটা হলো সেন্টিমিটার। এটাই ছিল উত্তর। এবার 5 5 5 হেসে খেলে নাচ। 2 কিলোমিটার, কিলোমিটার 26 মিটার, এই তো ছিল কথা। সমান সমান দেখো এবার কী হচ্ছে, মিটারের কথা বলছে, মানে 1 কিলোমিটার তো হলো 1000 মিটার, এই তো। তাহলে এখানে হলো 2000 কিলোমিটার আর 26 মিটার, তাহলে হলো 2026 মিটার। আমরা এটা কোনো ব্যাপারে না অঙ্ক। এবার আসলাম সেই 6 নম্বর। 6 নম্বর বলছে 1 কিলোমিটার। 1 কিলোমিটার সমান আমরা এই যে ঘর দিতে বলছে দিয়ে সেন্টিমিটার। সেন্টিমিটার তাহলে হলো আমার কত, 1 লিখিয়ে পুরো 5টা শূন্য দাও। 1 2 3 4 5 মানে হলো 1 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এইটাই ছিল আমার সেই অঙ্কের লক্ষ্য। আচ্ছা, এখন এখানে বলা আছে কিলোমিটার, মিটার, সেন্টিমিটার, মিলিমিটার। এখানে 1000 মিটার হলো 1 কিলোমিটার, 100 সেন্টিমিটার হলো 1 মিটার, তাই না? এখন 1 মিটার হলো 100 সেন্টিমিটার, আর হলো তোমার হলো 1 সেন্টিমিটার হলো 10 মিলিমিটার, ঠিক আছে? আর মিলিমিটার তো আমাদের একবারে একটা শেষের হিসাব, মানে কিলোমিটার বলতে আছে এখানে। দেখো কিলোমিটার থেকে মিটার, তারপর সেন্টিমিটার, তারপর হলো মিলিমিটার। মিলিমিটার হলো সর্বোচ্চ ছোটো। কিলোমিটার থেকে আমরা 1000 মিটার হলো 1 কিলোমিটার, 100 সেন্টিমিটার হলো 1 মিটার, ঠিক আছে? এবং 10 সেন্টিমিটার হলো 1 মিলিমিটার। এখানকার এইটাই শুধু এখানকার হিসাব, মাথায় রাখবেন, আর কিচ্ছু না। 3 নম্বরে আসেন, 3 3 3 অঙ্কের শুরু হলো একটা দিন। আচ্ছা, এবার আসেন ভুল বাক্যটি চিহ্নিত করি। সেন্টিমিটার সংক্ষিপ্ত রূপ সেমি, এটা সঠিক। তাহলে 1 নম্বর হলো সঠিক। আমি কিন্তু আরও অত লিখবো না, তোমরা বই নেবা, এই যে আমি লেখাই দিয়েছি সেন্টিমিটার সংক্ষিপ্ত রূপ সেমি। দৈর্ঘ্য পরিমাপ করে দুইটি বস্তু ছোট বড় তুলনা করা সম্ভব। এখানে বলছে দৈর্ঘ্য পরিমাপ করে দুটি ছোট বড় তুলনা করা সম্ভব। আচ্ছা, এটাও সঠিক। তাহলে এখানে পাইলে আমরা 2 নম্বর হলো সঠিক, কোনো ঠিক নাই। আচ্ছা, নাম্বার 3 বলছে কি যে আচ্ছা, ছোট বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করার জন্য কিলোমিটার একক ব্যবহার করা হয়। এটা সম্পূর্ণ হলো রং, মানে এটা ভুল সিদ্ধান্ত। মানে এখানে আমরা ছোটদের জন্য কি করি যে সেন্টিমিটার, মিলিমিটার এগুলো আমরা হিসাব করি। ছোট কিছু মাপতে গেলে সেন্টিমিটার, মিলিমিটারে করি আমরা, তাই না? আর মাঝারি কিছুর জন্য করতে গেলে মিটার, আর বেশি কিছু হলে আমরা কিলোমিটার, এটা ব্যবহার করি কি না? অবশ্যই করি। এটা মাথায় রাখতে হবে। ছোটো কিছু করতে গেলে সেন্টিমিটার, মিলিমিটার, বড় কিছু করতে হলে মিটার, আর তার চেয়ে বড় কিছু করতে গেলে কিলোমিটার। এই ভিডিওটা দেখার সময় তোরা এগুলো মনোযোগে শুনবেন। এখানে কিচ্ছু নেই মনে করবো, একেবারে ইজি টু ইজি আমি বারবার বলবো, আর কিচ্ছু না। দাগ টেনে এখানে বলছে দাগ টেনে সঠিক এককের সঙ্গে মিলাই। আমরা দাগ না বাদ দেই, আমি তোমাদের এমনিতেই দেখাই। কি দেখাবো? যে ঢাকা থেকে খুলনার দূরত্ব অবশ্যই কিলোমিটার, ক্লিয়ার? একটি খাতার দৈর্ঘ্য হলো অবশ্যই সেন্টিমিটার, খেলার মাঠের দৈর্ঘ্য হলো মিটার। আমি কি বুঝতে পারছি? এখানে কোনোটাই ব্যাপার না। এবার দেখেন, ওই যে আমরা লিখলাম না ঢাকাতে আমরা কিলোমিটার অবশ্যই ব্যবহার করব। কত কিলোমিটার? তাহলে 370 কিলোমিটার একটা খাতার দৈর্ঘ্য। একটি খাতার দৈর্ঘ্য হলো আমার অবশ্যই কী লিখবো আমরা? সেন্টিমিটার। কত সেন্টিমিটার এটা হয়। আর খেলার মাঠের দৈর্ঘ্য এটা অবশ্যই আমার হলো কি? মিটার। যে বলে না যে এবারে আমার বড়দের দৌড় প্রতিযোগিতা হবে যে 500 মিটারের, এইরকম বলে যে এবারে আমার দৌড় প্রতিযোগিতা 1000 মিটারের। আমরা এইভাবে কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট, যদি আমার ভিডিওটি সামান্যত ভালো লাগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেওয়া, নেক্সট ভিডিও দেবো। আমি আরও বলো তোমাদের সুশিকে আমি ছাড়াও ধন্য। এখন শুধু অপেক্ষা ছিল লাইক এবং সাবস্ক্রাইবের জন্য। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।